নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। ভারত জোড়ো ন্যায় যাত্রার মুর্শিদাবাদের মাটিতে এসেছিলেন রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধী। তিনি আসার কয়েকদিনের মাথায় শাসক শিবিরে ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান। গত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছিল ডোমকলে বাম কংগ্রেস জোট। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে ভোট গণনার সময় একাধিক জয়ী প্রার্থীরা তাসের ঘরের মতো ভেঙে চলে যায় তৃণমূলে। একের পর এক শক্তিবৃদ্ধি হয় তৃণমূলে, এবার শক্তিবৃদ্ধি কংগ্রেসের। সামনে লোকসভা ভোট, তার আগে ভারত জোড়ো ন্যায়যাত্রায় এসেছিলেন রাহুল গান্ধী। তিনি এই জেলা থেকে যেতে না যেতেই শাসক শিবিরে আবারও ধরল ভাঙন। মোটামুটি 200 জন ফ্যামিলি, 200 আপনাদের কেউ ভয় দেখিয়েছে বা কিছু? কোনো ভয় না, আমরা সবাই আগে কংগ্রেস করতাম, আবার সবাই আমরা কংগ্রেসে চলে এসেছি। আপনারা কংগ্রেস থেকে গিয়েছিলেন কেন? আমাদের ভালো ওরা প্রলোভন দেখিয়েছিল, যাই দেবো, ভোট দেবো, তাই কি দেবো, বিভিন্ন প্রলোভনে লোভে আমরা ওখানে গেছিলাম। দিয়ে আবার ওখান থেকে আমরা সিটকে আমার আপন দলে ফিরে আসলাম। দলের নাম লিখলাম টিএমসির দুর্নীতিগ্রস্ত, যারা টিএমসির সব মেম্বার, প্রধান, সাধারণ মানুষের ঘাটের পয়সা, একটা গরিব মানুষ মাঝে ঘাট পয়সা করে খায়, সেই জন্য আমরা হয়েছে টিএমসিতে যোগ দিই, কংগ্রেসে যোগ দিন, জাতীয় কংগ্রেস। মোটামুটি 60 জন। আপনারা আগে কোন দলে ছিলেন? আমরা আগে ছিলাম টিএমসি। আমরা টিএমসি দল থেকে এসে যোগদান করলাম। কেন করলেন আপনারা? আমাদের আর ভালো লাগলো না, আমরা কংগ্রেসে ফিরে আসলাম। হঠাৎ অনেক দল ছিল তো, কিন্তু কংগ্রেসে আসলেন। আমরা কংগ্রেসে ছিলাম, কংগ্রেসই তারপরে আসলাম। কংগ্রেসে ভালো লাগলো না। আপনাদেরকে কেউ ভয় না, দেখে? কেউ ভয় দেখে, আমরা পড়াশোনা দেখেন, আমরা নিজের ইচ্ছে। কতজন আপনারা যোগদান করলেন? প্রায় 200 পরিবার। 200 পরিবার। 200 পরিবারে কি শাসক দলে ছিল না অন্য দলে ছিল? শাসক দলই ছিল। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।